চট্টগ্রাম বন্দরকে লিজ দেওয়ার তৎপরতা এখনো এই সরকার বাতিল করে নাই। তার প্রতিবাদে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। বন্ধুরা আমার, প্রথমে করিডোর যদি বলি, সেই করিডোরের বিরোধিতা আমরা কেন করছি? আমরা করছি যে করিডোর বারবার যে সরকার আছে, জান্তা সরকার, সে এখন ক্ষমতায়, তাকে পাশ কাটিয়ে আপনি যদি আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের কাঁধে ভর করে করিডোর দেন, তাহলে বাংলাদেশ একটা যুদ্ধ অবস্থায় লিপ্ত হয়ে যাবে। ওখানে চীনের সেখানে স্বার্থ রয়েছে, ওই রায়খানে চীনের পাইপলাইন আছে, গ্যাস পাইপলাইন আছে, সেখানে চীনের আমরা যেটা জানি চিত্র বন্দরের ওখানে চীনের নানা রকমের ফ্লিট আছে, সেখানে নৌবাহিনী আছে, বিভিন্ন স্বার্থ এখানে চীনের রয়েছে, তার ইনভেস্টমেন্ট আছে। আমরা জানি ভারতের কালাজান প্রজেক্ট সেখানে আছে, তাদের সেই 300 কিলোমিটারের রোড নিয়ে তারা সেখানে ব্যস্ত। এখানে ভারতের স্বার্থ আছে, চীনের স্বার্থ আছে। রাশাও আজকে ওই সরকারের পক্ষে, জান্তা সরকারের পক্ষে, কেননা এখানে আমাদের কাঁধে ভর দিয়ে আমেরিকা চীনকে ঘেরাও করতে চায়। চীনকে ঘেরাও করার একটা পরিকল্পনা তার আছে। এই ব্লু প্রিন্টে, ভূ রাজনীতির ব্লু প্রিন্টে আপনি ইউনূস সরকার এখানে ঢুকতে পারেন না, এটা আপনার এজেন্ডা না। আপনি এসেছেন নির্বাচন একটা ন্যূনতম সংস্কার করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্যই আপনাকে এই দেশের মানুষ আজকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় বসিয়েছে। এই যে আজকে যে বন্দর, সে বন্দর লিজ দিতে যাচ্ছেন, আমরা এই বন্দরের ওই শেখ হাসিনার আমলেও এই বন্দরকে লিজ দেওয়ার জন্য শেখ হাসিনার সরকার চেষ্টা করেছিল। 99 বছর লিজ দেবে এই বন্দরকে, আমরা সেটাকে এখানে তেল গ্যাস বন্দর এখান থেকে লক মার গিয়েছে। আমি সেখানে তখন চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছিলাম। সেখানে আমরা হাইকোর্টে মামলা করেছি, বাদী আমি ছিলাম, আমাদের আরো 2 জন সুনীল আইস এবং নজরুল, আর বন্দরের এক চেয়ারম্যান মাহমুদুল ইসলাম চৌধুরী, আমরা 4 জন মিলে হাইকোর্টে মামলা করেছি। সেই মামলার মধ্য দিয়ে আমরা মামলায় জিতেছি। সেই লিজ দিতে শেখ হাসিনা সরকার পারে নাই। একদিকে আন্দোলন আর একদিকে মামলা, 2 কারণেই চট্টগ্রাম বন্দর সেদিন রক্ষিত হয়েছিল। আজকে আবার আমাদের টাকায় এই বন্দর গড়ে উঠেছে, বিদেশ থেকে একটা টাকাও দিতে হয় নাই। 4000 কোটি টাকার মতো এই আমাদের বন্দর সেখানে ইনভেস্ট করেছে। এখানে এটি একটা সফল বন্দর, নিউ মরিন কন্টেইনার টার্মিনাল, সেখানে তার ক্ষমতার বাইরে সে 3.5 লক্ষ কন্টেইনার বাড়তি ক্যারিং করেছে, এই রেকর্ড সেখানে আছে। আর আপনি ওখানে যে বলে আসলেন আন্তর্জাতিক মানের বন্দর করার জন্য আন্তর্জাতিকভাবে ক্ষমতা সম্পন্ন কোম্পানিদেরকে আমরা এই বন্দর দিতে চাই। আরে বাবা, আমরা আমাদের উদ্যোগে যে বন্দর আমরা গড়ে তুলেছি সেটাকে আরো উন্নতির দিকে আমাদের টাকায় নিয়ে যাব। আমাদের মালিকানায় এই বন্দর থাকবে, দেশের মালিকানায় এই বন্দর থাকবে। কিন্তু তুমি যে এটা বললা, এখন 9 মাস, আজকে 9 মাস হয়ে গেছে, 10 মাসে পড়েছে সরকার, কি উন্নতি হয়েছে? একদিকে বলে কি অল্প সংস্কার করলে ইমিডিয়েট নির্বাচন ডিসেম্বরের মধ্যে, আর বেশি সংস্কার করলে জুনের মধ্যে। এত ছল চাতুরির কথা কেন? এত ছল চাতুরি করছেন কেন? মানুষ, বাংলাদেশের মানুষ ছল চাতুরি বুঝে না? অবশ্যই মানুষ সেটা বুঝে। এই যে ছল চাতুরি, এগুলো ছাড়েন, এই হিপোক্রেসির রাজনীতি ছাড়েন। আজকে আপনি এগুলো করে
আপনি হিডেন এজেন্ডা, নির্বাচন আপনার মূল এজেন্ডা না। আপনি যে নেটওয়ার্কের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছেন, একদিকে গণঅভ্যুত্থান আর একদিকে নেটওয়ার্ক যেটা ছিল ইম্পেরিয়ালিজমদের স্বার্থে, সেই তাদের এজেন্ডা বাস্তবায়িত করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। এখন আবার শুনতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা বিক্ষুব্ধ, মর্মাহত এবং উনি পদত্যাগ করতে চায়। আরে আপনাদেরকে পদত্যাগ করার জন্য এখনো তো বহু প্রতিষ্ঠিত পার্টি আছে, তারা কেউ বলছে না, আমরাও বলছি না। আপনি পদত্যাগ করতে চান, একজন আমরা বললাম এনসিপির যে আহ্বায়ক, সে যে এটা পত্রিকাতে আজকে এসেছে যে প্রধান উপদেষ্টা হতাশ, বিক্ষুব্ধ। আরে এটা দিয়ে আবার কোন খেলা, কোন মানে ষড়যন্ত্রের চলছে সেটা তো আমরা বুঝছি না। আমরা বলছি যে প্রতিষ্ঠিত কোনো সরকার দল আপনাকে অস্থির করে নাই। প্রতিষ্ঠিত কোনো দল, সেটা সিপিবি বলেন, সেটা বিএনপি বলেন, সেটা অন্য কোনো দল বলেন, আপনাকে কোনো ব্যতিব্যস্ত কোনো সংকট তৈরি করে নাই। আপনার আশীর্বাদে প্রশ্রয়ে যে পার্টি গড়ে উঠেছে, তারাই মব সন্ত্রাসের নামে আপনাকে অস্থির করেছে। তারাই বিভিন্ন ঘটনা ঘটিয়ে তারাই এদেশে নৈরাজ্য তৈরি করেছে। আপনি সেই নৈরাজ্য বন্ধ করছেন না। একটার পর একটা তারা হামলা করছে, মানুষের জানমাল নিয়ে নানা রকমের ঘটনা ঘটাচ্ছে তারা। আপনি এখন আবার তারা আওয়াজ তুলেছে যে নির্বাচন কমিশনের আন্ডারে তারা নির্বাচন করবে না এবং এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। তারা আওয়াজ তুলেছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে কি ওই স্থানীয় সরকারের নির্বাচন করতে হবে। তারা আওয়াজ তুলেছে যে জাতীয় সংসদের নির্বাচনের আগে করতে হবে কি বলছে গণপরিষদ নির্বাচন। আবার নন ইস্যু এনে আজকে ঘোলা পানিতে তারা মার স্বীকার করতে চাচ্ছে। তাহলে এই যে তারা আবার আপনার ওখানে ঢুকার জন্য তাদের কোনো পারমিশন লাগে না, তারা অবলীলাক্রমে রাত 9টা-10টা পর্যন্ত আপনার ওখানে মিটিং করে, সেটা আমরা দেখছি। এবং তারা হাসিনার আমলে ওবায়দুল কাদেররা যেভাবে মানে ফ্যাসিস্ট কায়দায় আজকে হুমকি দিত, এরা আজকে ফ্যাসিস্ট কায়দায় হুমকি দিচ্ছে। এই সিপিবি অফিস ভেঙে দেবে, সিপিবি অফিস জ্বালিয়ে দেবে। তাদের অনুসারী ওই আন্তর্জাতিক জায়গা থেকেই তারা আজকে ফেসবুকে এই ইন্ধন উস্কানি তারা দিচ্ছে। এই কথা যারাই এদের মানে ন্যায্য কথা যারাই বলতে চাচ্ছে, তাদেরকে আওয়ামী লীগের দোষর এই ট্যাগ লাগানো দিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে গত 15 বছর ধরে এই সিপিবি মাঠে থেকে লড়াই আমরা করেছি। আমাদের ছাত্র কমরেড জিহাদ এই 24 জুলাইয়ের আন্দোলনে প্রাণ দিয়েছে। উত্তরাতে আমাদের 3 জন রেসবি প্রাণ দিয়েছে উত্তরাতে। প্রদীপ ভৌমিক জান দিয়েছে এই 24 গণ অভ্যুত্থানে। চট্টগ্রামে প্রথম জুলাই মাসের 16 তারিখ আমাদের ছাত্র ইউনিয়নের 3 নেতা এই আন্দোলন করতে গিয়ে প্রথমেই গ্রেফতার হয়েছে। আমরা আছি, তারপরও বলে যখন ন্যায্য কথা বলি তখন আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়, আওয়ামী লীগের দোসর বলা হয়। তাই বন্ধুরা আমাদের পরিষ্কার কথা, এই খেলা আর খেলবেন না, বহু হয়েছে, আর নয়। আর যেটা কথা শেষ মানে এই কথা বলে শেষ করব আমি, যে ওই যেগুলো চলছে আপনি একটা অর্গানাইজ পরিকল্পিত সুপরিকল্পিত কেওস নৈরাজ্য আপনি বাংলাদেশে লাগিয়ে রেখেছেন। এর মধ্য দিয়ে কেওস এবং কনফিউশনের মধ্য দিয়ে, নৈরাজ্যের মধ্য দিয়ে আপনি করিডোর দিতে চাচ্ছেন। আপনি এই নৈরাজ্যের মধ্য দিয়ে আমাদেরকে এদেশকে ব্যস্ত রাখার মধ্য দিয়ে আপনি বন্দর দিয়ে দিতে চাচ্ছেন। আপনি স্টারলিংকে সাথে চুক্তি করে স্টারলিংকে দিয়েছেন। এগুলো আপনার এজেন্ডা না তো। আপনি ইমিডিয়েট নির্বাচন দিয়ে আপনি সসম্মানে নিজের মান ইজ্জত রক্ষা করে এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আপনি শপথ নিয়েছেন
এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন, এদেশের মানুষের জানমাল রক্ষা করবেন, সেটি আপনার কাজ। এটা করেই আপনি আজকে অতি দ্রুত ডিসেম্বরের আগেই আপনাকে নির্বাচন দিয়ে এদেশের মানুষের চাওয়া পাওয়া, এটা বিএনপি নির্বাচন চায়। আরে আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জানুয়ারির 3 তারিখে চরমদ্দুরের মহাসমাবেশে দাঁড়িয়ে আমরা বলেছিলাম, স্লোগান তুলেছিলাম, অতি সত্বর দরকার নির্বাচিত সরকার, অতি সত্বর দরকার নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার না আসলে দেশের মানুষের জানমালে রক্ষা করা সম্ভব না। নির্বাচিত সরকার না আসলে দেশে বিদেশি বিনিয়োগ হবে না। নির্বাচিত সরকার না আসলে আজকে দেশে অস্থিরতা নৈরাজ্য বন্ধ হবে না, আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। তাই অবিলম্বে নির্বাচন দিয়ে আপনি বিদায় হন। এদেশের মানুষ আমরা আপনার পদত্যাগ চাচ্ছি না। আপনি নির্বাচন দিয়েই আজকে পদত্যাগের হুমকি দিয়ে আবার দেশে নতুন নৈরাজ্য তৈরি করবেন না। পদত্যাগের হুমকি দিয়ে দেশকে আবার নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। এই ষড়যন্ত্র এদেশের জনগণ প্রতিরোধ করবে। তাই বন্ধুরা আমার, করিডোর দেওয়া যে কথা বলছেন সেটা বাতিল করেন, আর বন্দর দেওয়ার যে তৎপরতা চালাচ্ছেন সেটা বাতিল করেন। আমরা এর বিরুদ্ধে, এটা যদি বাতিল না হয় লং মার্চ হবে। এটা যদি বাতিল না হয় সমস্ত দেশের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ লড়াই শুরু করব। এই দেশ গাজা হতে আমরা দেব না, এই দেশ গাজা হইতে আমরা দেব না, এই দেশ প্যালেস্টাইন হইতে আমরা দেব না, এই দেশ সিরিয়া হইতে আমরা দেব না, এই দেশ লিবিয়া হইতে আমরা দেব না, এই দেশ ইরাক হইতে আমরা দেব না। ওই আমেরিকা যেখানে গিয়েছে সেখানে শেষ। আমেরিকা যার দুশ্মন তার কোনো বন্ধুর দরকার নাই, আমেরিকা যার বন্ধু তার কোনো দুশ্মনের দরকার নাই। এই জায়গাটা মনে রাখতে হবে। প্রতিরোধ ব্রিটিশ বেনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সালে আমাদের এই দেশকে দখল করেছিল। এখানে ওই করিডোরের মধ্য দিয়েই বাংলাদেশ দখল হয়ে যাবে। আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা 7 ফ্লিটকে প্রতিরোধ করে, বঙ্গোপসাগরে 7 ফ্লিট এসেছিল, আমরা চট্টগ্রামের ছেলে, ওই 7 ফ্লিটকে প্রতিরোধ করে আমরা এই দেশ এনেছি। সোয়াত জাহাজ, এই পাকিস্তানের সোয়াত জাহাজকে 22শে মার্চ চট্টগ্রামের বাহাদুর শ্রমিক, বাহাদুর ছাত্ররা 22শে মার্চ আমরা চট্টগ্রাম বন্দর ঘেরাও করে ওদেরকে অস্ত্র নামাইতে দিই নাই। 1971 সালের 22শে মার্চ মনে রাখবেন, এদেশে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, রক্ত দিয়েই এই দেশ আমরা রক্ষা করব। সবাইকে ধন্যবাদ দিয়েই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।